হায়রে জিকির, হরেক রকমের জিকিরের ঢঙ্গে টিকতে পারি না বঙ্গে। ভাই কেউ জিকির করেন, কে বলেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। তাবলিগের ভাইয়েরা আবার পাড়া মহল্লা কাঁপায়া গোল হইয়া বসে এমন জিকিরের টান মারেন মনে হয় আজকেই ফানাফিল্লা হয়ে যাবেন সবাই। কথা সেটা না, কথা হইলো এই যে সবাই মিলা বৈশা উচ্চ স্বরে তাল মিলাইয়া জিকির করতেছেন, এইভাবে জিকির করার নিয়ম ওনারা আসলে কই পাইছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কখনো সাহাবীদেরকে নিয়ে গোল হইয়া বৈশা এইভাবে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করছেন? নাকি আল্লাহ পবিত্র কোরআনের কোনো একটা জায়গায় এভাবে জিকির করার নির্দেশ দিছেন? জিকির হইল স্মরণ করা। মোমেনরা সবসময় আল্লাহর আদেশ নিষেধ স্মরণে রাখবে। মোমেন যখন ব্যবসা করবে তার অন্তরে জাগ্রত থাকবে আল্লাহ মাপে কম দিতে নিষেধ করছেন, ভেজাল দিতে নিষেধ করছেন ইত্যাদি। মোমেন যখন যুদ্ধ করবে তখন তার স্মরণে থাকবে আল্লাহ যুদ্ধের ময়দানে কি করতে আদেশ করছেন আর কি করতে নিষেধ করছেন। একইভাবে মোমেন যখন রিজিক তালাশ করবে তখন তার স্মরণে থাকবে আল্লাহ কোন উপার্জনকে হালাল করছেন আর কোনটা হারাম করছেন। মোমেন যখন খাবার খাবে তখন খেয়াল রাখবে কোন খাবার আল্লাহ হালাল করছেন, কোন খাবার হারাম করছেন। সে হালালটা নিবে, হারামটা বাদ দিবে, এটাই জিকির। কিন্তু এখন দেখা যায় বাস্তব জীবনে আল্লাহর কোনো আদেশ নিষেধ মনে রাখে না, কিন্তু পাড়া মহল্লা কাবায় ফেলতেছে আল্লাহু আল্লাহু কইরা। ভাই আপনার সন্তান যদি সর্বদা আপনারে বাবা বাবা বলে ডাকতে থাকে কিন্তু আপনার আদেশ নিষেধ না মানে, তাহলে আপনার কেমন লাগবে? পাশাপাশি আল্লাহু আকবার।